তাগুত শব্দটা তুগিয়ান থেকে আসছে। তুগিয়ান, তুগিয়ান মানে বিদ্রোহী হওয়া, বিদ্রোহ করা, সীমা লঙ্ঘন করা। এটাকে আরবিতে আবিধানিক অর্থে, শাব্দিক অর্থে বলা হয় তাগুত। আল্লাহ পাক কোরআনে কারিমে ফেরাউনকে তাগুত বলছেন। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুই নবীকে আল্লাহ বলছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা এবং হারুন, ইযহাবা ইলা ফিরআউন, দুইজনে ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। ইন্নাহু তাগা, কারণ ফেরাউন তাগুত, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, ফেরাউন বিদ্রোহ করেছে, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে, ফেরাউন সীমা লঙ্ঘন করে ফেলছে। আল্লাহ পাক বলছেন ইন্নাহু তাগা। জান্নাত পাইতে হইলে তাগুত ছাড়তে হবে। তাগুত যদি ধরে রাখি জাহান্নাম। আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ফাআম্মা মান তাগা, যারা তাগুত হয়ে গেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার হায়াতকে অগ্রাধিকার দিছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হলো তার ঠিকানা। কি কিছু বলবেন না? নাউযুবিল্লাহ। তাগুত যদি হয়ে যায়, তাগুতের অনুসারী হয়ে যায়, তার জন্য আল্লাহ পাক বলতেছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হলো তার ঠিকানা। শরীয়তের ভাষায় তাগুত কাকে বলে? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, সারা দুনিয়ার একজন প্রসিদ্ধ ইমাম, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, মনে রাখবেন নামটা। 751 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। 751 হিজরিতে তার মৃত্যু। তার একটা প্রসিদ্ধ কিতাব আছে এলামুল মুওয়াক্কিঈন। এলামুল মুওয়াক্কিঈন মানে যারা সিগনেচার করবে, যারা তাওকী করবে, তাদের জানা দরকার। অর্থাৎ প্রত্যেক আলেমকে ফতোয়া দেওয়ার আগে, মাসালা বলার আগে এই কিতাবের বিষয়গুলো জানা দরকার। এই জন্য কিতাবের নামে দেওয়া হয়েছে এলামুল মুওয়াক্কিঈন। এখানে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাগুতের সংজ্ঞা দিয়েছেন। তাগুত কাকে বলে? আত-তাগুত কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মাতবুইন আও মুতাইন। তাগুত বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করা, কোনো কিছুর সীমানাকে লঙ্ঘন করা, অতিক্রম করা। তিনটা ক্ষেত্রে সীমা অতিক্রম করা, সীমানা অতিক্রম করাকে তাগুত বলে। একটা হলো মিন মা'বুদিন, মা'বুদের সীমানা অতিক্রম করা। তৃতীয় হলো মাতবুইন, নীতিমালার ক্ষেত্রে সীমানা লঙ্ঘন করা। 3 নম্বর হলো আও মুতাইন, এতাতের ক্ষেত্রে, আনুগত্য করার ক্ষেত্রে সীমানা লঙ্ঘন করা। এই 3টে সীমানা লঙ্ঘন করার নাম হলো কি? কথা বলেন না দেখি, কি মনে কষ্ট নিছেন নাকি ঘুমাই গেছেন? তো কথা বলেন না। যে 3টা ক্ষেত্রে সীমানা লঙ্ঘন করার নাম হলো কি? তাগুত। 1 নম্বর হলো মিন মা'বুদিন, মা'বুদের সীমানা লঙ্ঘন করা। 2 নম্বর হলো মাতবুইন, অনুসৃত নীতিমালার ক্ষেত্রে, ইত্তেবার ক্ষেত্রে সীমানা লঙ্ঘন করা। 3 নম্বর হলো মুতাইন, এতাতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে সীমানা লঙ্ঘন করা। এই 3টে সীমানার যে কোনো একটা সীমানা লঙ্ঘন করলে তার নাম হলো কি? তাগুত। এজন্য তাগুত ভালো করে চিনতে হবে, তাগুত বুঝতে হবে। তাগুত ধরে রাখবেন, ইমান হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ আসবে না। মাবুদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন কিরকম? মাবুদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন হলো একজন মুমিনকে ঠিক করে নিতে হবে আমার আপনার মাবুদ কয়জন? বলেন দেখে, আমার আপনার মাবুদ কয়জন?
আমার আপনার মাবুদকে একমাত্র আল্লাহ। তাহলে একজন মুমিন শুধুমাত্র একমাত্র ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু যখন কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে অন্য মাখলুকেরও ইবাদত করে, সূর্যের ইবাদত করে, চন্দ্রের ইবাদত করে, গাছের ইবাদত করে, গরুর ইবাদত করে, তারপরে বিভিন্ন নিয়ম কানুনের ইবাদত করে, তারপরে মান্নতের ক্ষেত্রে ইবাদত করে, কোরবানির ক্ষেত্রে ইবাদত করে, জবাইয়ের ক্ষেত্রে অন্য কারো ইবাদত করে, সেজদার ক্ষেত্রে অন্য কারো ইবাদত করে, এই সবগুলা হলো তাগুত। মানে মাবুদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন। আমার যতগুলো ইবাদত আছে সবগুলা ইবাদতের মালিককে একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার শারীরিক ইবাদত, আমার আর্থিক ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন যদি আমার কিছু ইবাদত আল্লাহকে দিই, কিছু ইবাদত অন্যদিকে দিই, এটার নাম তাগুত, মাবুদের সীমা লঙ্ঘন। যেমন সেজদা করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। এখন আমি নামাজের মধ্যে আল্লাহকে সেজদা দিই, নামাজ থেকে বের হয়ে আল্লাহর কোনো ওলি, আল্লাহর কোনো দিনদার বান্দার কবরের সামনে যায় সেজদা দিই, মাবুদের সীমা লঙ্ঘন। আমার মাবুদ একমাত্র আল্লাহকে করে নেই। এই মাবুদের সীমা লঙ্ঘন হইলেই এটার নাম হলো কি? তাগুত। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি তোমাদেরকে বলি নাই, ইয়া বানি আদম, হে বনি আদমেরা, আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার কোনোদিন শয়তানের ইবাদত করিও না। তাহলে শয়তানেরও ইবাদত হয়। যখন আমার আপনার মাবুদের সীমা লঙ্ঘন হবে, মাবুদের বিচ্যুতি হবে, তখন বান্দা আল্লাহর ইবাদতের সাথে সাথে শয়তানেরও ইবাদত করে। শয়তানকে, তাগুতকে মাবুদ বানায় নেয়। এটাই হলো এক নম্বরে তাগুত। আও মাতবুইন, ইত্তেবা করার ক্ষেত্রে, অনুসৃত নীতিমালার ক্ষেত্রে সীমালঙ্ঘন। নীতিমালার সীমালঙ্ঘনটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ পৃথিবীতে, একজন মুমিন পৃথিবীতে কিভাবে চলবে, তার ব্যক্তি জীবন কিভাবে চলবে, পারিবারিক জীবন কিভাবে চলবে, অর্থনৈতিক জীবন কিভাবে চলবে, সামাজিক জীবন কিভাবে চলবে, ধর্মীয় জীবন কিভাবে চলবে, রাজনৈতিক জীবন কিভাবে চলবে, আন্তর্জাতিক জীবন কিভাবে চলবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন একটা নীতিমালা দিছেন না? সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি, ও আমার রাসূল, আপনাকে আমি সুন্দর একটা শরীয়তের রাজপথ দিয়ে দিছি। শরীয়ত মানে বিশ্ব রোড। আপনাকে আমি জান্নাতে যাওয়ার জন্য একটা রোড দিয়ে দিছি, একটা রোড ম্যাপ দিয়ে দিছি, এটার নাম শরিয়া। ফাত্তাবিহা, সুতরাং অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে একমাত্র এই শরীয়তের। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, মূর্খ লোকেরা যদি কোনো তরিকা বানায়, রাস্তা বানায়, শরীয়ত বানায়, খবরদার তার অনুসরণ করা যাবে না। এই শরীয়ত অনুসরণ করাটাই হলো একজন মুমিনের উপরে দায়িত্ব, কর্তব্য। কিন্তু যখন এই মুমিন শরীয়তের বাহিরে গিয়ে
শরীয়তের সীমা লঙ্ঘন করে, এটার নাম তাগুত। শরীয়তের সীমা লঙ্ঘন কয় এখন আমি হাকিকতে আছি, এখন মারফতে আছি, এখন আপনার কিসে আছি, তরিকতে আছি। এই শরীয়ত বহির্ভূত যত রকমের বিষয় আছে সবগুলা তাগুতি ব্যবস্থাপনা, সবগুলা তাগুত। কেউ যদি এগুলার অনুসরণ করে, এগুলা এক একটা তাগুত।